আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে ঘরে তৈরি করেছি তেল মশলা ছাড়াই স্বাস্থ্যসম্মত নাস্তা রেসিপি। সবসময় তেল মশলাদার নাস্তা তৈরি না করে এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটা তৈরি করেছি শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে। খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারেন, খেতেও কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি বাটি দিয়ে মেপে এক বাটি মতো সুজি দিয়েছি। এক বাটি সুজির জন্য এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি এক বাটি। সুজির মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই 5 মিনিটে সুজিটা একেবারে ফুলে যাবে। 5 মিনিট পর সুজিতে যে দুধটা ব্যবহার করেছিলাম, দুধটা টেনে নিয়েছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ মতো আটা দিয়ে দিব। আটাটা অপশনাল, চাইলে শুধুমাত্র সুজি দিয়েও তৈরি করা যাবে। আর 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে আমাদের সবসময় টক দই থাকে না, সেজন্য এখানে আমি লেবুর রসটাই ব্যবহার করছি, যাতে সবাই তৈরি করে নিতে পারে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কয়েক সেকেন্ড মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু ব্লেন্ড করা হয়ে যাবে। ব্লেন্ড করে নিয়েছি। এখন বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা ঘন হয়েছে। সুজির এই ব্যাটারটা কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে, সেজন্য এখানে আমি আরও অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটার তৈরি করতে আমার মোট 1.5 বাটি পরিমাণ কুসুম দুধ লেগেছে। 1 বাটি সুজির জন্য 1.5 বাটি কুসুম গরম দুধ ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে 1/2 চামচ গোটা জিরা, স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব। চাইলে চিনিটা বাদ দেওয়া যাবে, তবে এই চিনি দিলে খুব একটা বেশি মিষ্টি হবে না, খেতে ভালো লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এখানে 1/2 চামচ মতো বেকিং পাউডার আর 2 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে যে পাত্রে আমরা ব্যাটারটা ঢেলে সেট করব, আগে থেকেই তেল মেখে নিয়েছি। ব্যাটারটা ঢেলে দেব। এখন 20 থেকে 25 মিনিট ব্যাটারটা ভাপিয়ে নেব। চুলার উপর ফ্রাই প্যানে আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারের পাত্রটা ফ্রাই প্যানের পানির মধ্যে দিয়ে দিব। চাইলে একটা স্ট্যানার ব্যবহার করতে পারেন, আমি দিচ্ছি না, সরাসরি পাত্রটা বসিয়ে দিয়েছি। আর দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু গুঁড়া মরিচ ছড়িয়ে দিচ্ছি। এতে করে ঝাল হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে। একটা ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দিব। ঢাকনাটা একটু টাইট করে দিয়েছি, যাতে ভিতরে কোনো পানি না ঢুকতে পারে। এভাবে আমি 30 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। 30 মিনিট পর দেখেন খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, চারপাশ থেকে নিচে থেকে উঠে আসছে। প্লেট দিয়ে ঢেলে নিয়েছি। একটু হাত দিয়ে ঝাঁকালে প্লেটে খুব সহজভাবে বেরিয়ে আসবে। এখন কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু এমনি এমনি এভাবে নাস্তাটা খাওয়া যায়। এভাবে খেতেও কিন্তু নাস্তাটা অনেক ভালো লাগে, তবে এর স্বাদ বাড়াতে আমরা এটাকে একটু
সামান্য পরিমাণ তেলে ভেজে নেব। সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে 1 চামচের চেয়েও কম তেল দিয়েছি। তেলটা পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি। আর এখানে হাফ চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিব। 1 মিনিট মতো একটু এই তেলের মধ্যে ভেজে নেব। এক পাশ কয়েক সেকেন্ড রাখার পরে উল্টিয়ে দিব। অপর পাশও কয়েক সেকেন্ড ভেজে নিব। এভাবে একটু তেলে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। উপরটা একটু মুচমুচে হয়, দেখতেও ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। এভাবে বাকিগুলো আমি ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। এভাবে কম তেল মশলায় স্বাস্থ্যসম্মত উপায়ে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনেও চাইলে দেওয়া যাবে। সবাই কিন্তু অনেক পছন্দ করবে, আবারও তৈরি করতে বলবে। এখন একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে। আমি সবসময় আপনাদের মাঝে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি শেয়ার করি। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।